আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার গর্ভে যে সন্তানটা জন্ম নিয়েছে, সেই সন্তানটা এমন কাপুরুষ হবে সেটা হয়তো এই জাতি কোনোদিন কল্পনাও করেনি। তবে দিন যত অতিবাহিত হচ্ছে তত মানুষের মনে প্রশ্ন জাগছে যে এই কাপুরুষ দিয়ে বাংলাদেশের মতন একটা দেশ পরিচালিত হওয়া কি সম্ভব? আপনি মানেন না মানেন, তৃণমূল পর্যায়ে এখন এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। স্বাভাবিক ব্যাপার কি জানেন? কুকুরে তার লেজ লাড়াবে, এটা হলো স্বাভাবিক। কিন্তু যখন আপনি দেখবেন যে লেজে কুকুরকে লাড়াচ্ছে, তখন আপনাকে বুঝে নিতে হবে পুরো সিস্টেমের কোথাও একটু সমস্যা আছে। কে কাকে কন্ট্রোল করছে? রাজনৈতিক দল হিসাবে কথা ছিল তারেক রহমান তার পুরো দলকে অর্থাৎ বিএনপিকে পরিচালনা করবে, তার কথা শুনতে বাধ্য তার অধীনস্থ প্রত্যেকটা নেতা, সেটা তার যেই অবস্থায় হোক না কেন। যেটা আমরা দেখেছি আওয়ামী লীগের মধ্যে কোনো নেতার বাবার ক্ষমতা নাই হাসিনার অর্ডারের বাইরে যাবে, সেটা দলীয় সরকারি দলে থাকা অবস্থায় হোক, বিরোধী দলে থাকার অবস্থায় হোক। কিন্তু এখন বিএনপিতে সে পরিস্থিতিটা নাই। বিএনপির পরিস্থিতি এখন এতটাই অসহায়, তারেক রহমান এখানে এই দলটার মধ্যে এতটাই অসহায় অবস্থায় আছে যে তৃণমূল থেকে তাকে শিখিয়ে দিতে হয় তিনি এই মুহূর্তে কোন ডায়লগটা দিবেন, যে ডায়লগটা দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করা যায়, সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা যায় যে হ্যাঁ বিএনপি আছে, বিএনপি আমাদেরকে বাঁচাবে। বিএনপি নামক ওই রাজনৈতিক সংগঠনটা ফেসিবাদের রেখে যাওয়া সমস্ত আবর্জনাকে দু পায়ে ঠেলে আমাদেরকে নতুন একটা সূর্য এনে দিবে। সেটা তারেক রহমানের নিজের বুদ্ধিতে হতে হয় না, হচ্ছে না এখন আর। যদি হতো তিনি এই বর্বর রচিত ডায়লগটা দিতেন না, ঢাকা না দিল্লি, দিল্লি না পিন্ডি, এটা কোনো ডায়লগই হয় নাই। তিনি অনেক আগেই দিল্লিতে নিজেকে সঁপে দিয়েছেন, তিনি অনেক আগে তিনি দিয়েছেন বা প্রক্রিয়ার মধ্যে আছেন। ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন, মির্জা আব্বাস এরা অনেক আগেই মোদের প্রস্তাব খেয়ে তাকে পীর মানতে শুরু করে দিয়েছে, তাকে প্রভু মানতে শুরু করেছে। এটা নতুন কিছু নয়। এবং এই দেশের মানুষের নিরপেক্ষ মানুষের একটাই চিন্তা, যার বাবা গৌরবময় একটা ইতিহাস রেখে গেলেন, যার মা বাংলাদেশ একমাত্র আপসীর নেত্রী হিসাবে সবাই মেনে নেয়, তার সন্তান এত ভীরু কাপুরুষ হয় কিভাবে? তিনি পিন্ডি নিয়ে এসেছেন এখানে যেন আমরা বুঝি যে না, দিল্লি পিন্ডি কিছু না, আমার বাংলাদেশ। না, আপনার আর বাংলাদেশ নেই। এবং আমি এই ভিডিওতে আপনাকে একটা কথা বলি যে আপনার তো বাংলাদেশ নেই। বাংলাদেশ নামক এই দেশে যে প্রধানমন্ত্রী হওয়ার যে স্বপ্ন আপনার দলের সমর্থকরা দেখে, সেটাও 98% অনেক আগে বাদ হয়েছে, 2% ঝুলে আছে। 2% ঝুলে আছেন। এত সোজা না, এত বড় বড় চামুন্দার থাকতে রয়ের আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। হলেও বিপদ, না হলেও বিপদ। আপনি হলেও আপনার জন্য বিপদ আছে, না হলেও বিপদ আছে। কারণ আপনি কি মনে করেন আপনার মার এই যে লম্বা টাইম 2 কোটি টাকার মামলা, এত হ্যারাসমেন্ট হলো, এদার থেকে ওইদার থেকে এদার, বালিশের মতো তাকে এদিক ওদিক করলো মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর, রহিম ফারহানারা তাদের সম্মতি ছাড়া এটা কোনোদিন সম্ভব? আপনাকে যে পেদানিটা দিল সকাল বিকাল দুপুর যেভাবে মন চায় ঝুলাইয়া, আপনার কি মনে হয় যে আপনার দলের সিনিয়র নেতাদের সম্মতি ছাড়া আপনাকে এইভাবে পিটিয়েছে? আপনার মনে হতে পারে, আমাদের মনে হয় না। আর তাই আপনি এখন আপনার দলের সিনিয়র নেতাদের কথা অনুসারে
আপনার মানুষকে জাগ্রত করতে চেয়েছিলেন, উল্টা ফলো হয়ে গেছেন। দেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু দিবসে যত মানুষ এখানে এসেছিল, তাদের ভোটে আপনি একটা চেয়ারম্যানকেও পাশ করাতে পারবেন না। এটাই বাস্তব, এটাই বাস্তব। যার ফলে এটাকে নিয়ে অতটা আলোচনা হয় নাই। এখানে যারা এসেছে, কারা এসেছে, সব মানুষ জানে। চান্দাবাজ, ধান্দাবাজ, টেন্ডারবাজ, ধর্ষক, লুটেরার, এরাই এখানে এসেছে। সাধারণ মানুষ আপনাকে অনেক আগেই নীরবে নির্বৃতে আপনাকে ত্যাগ করেছে। যাদের ভোট সবচাইতে ভয়ঙ্কর, যাদের ভোটে জয় পরাজয় নিশ্চিত হয়, সেই নীরব ভোটাররা আপনাকে অনেক আগেই ত্যাগ করেছে। আপনার দলের নেতাদের উদ্ধত কথাবার্তা এদের স্পষ্ট প্রমাণ করে দেয় যে আপনারা আর আপনাদের নেই। আপনারা দিল্লিকে প্রভু মানতে শুরু করেছেন। আপনি মানেন না মানেন, আপনার দলের সিনিয়র নেতারা তাদেরকে প্রভু মানতে শুরু করেছে। দেখেন না, সকালে যদি ইন্ডিয়া কয়েক কথা, দুপুর না হতে আপনাদের নেতারা সেই কথা বলতে শুরু করে দেন। করে দেন তো, করতেছেন তো। আপনারা যে পুরোপুরি এক গোত্রের লোক, সেটা এখন বোঝার জন্য কাউকে পিএইচডি করতে হবে না। রাজনৈতিক বিষয় পিএইচডি করার কোনো প্রয়োজন নেই, একটুও প্রয়োজন নেই। সকালে দিল্লি থেকে একটা নিউজ আসে, প্রধান রাষ্ট্রপতি, প্রধান সেনাবাহিনীর প্রধান একটা কথা বলে, সেই কথা শুনে এখানে সেনা প্রধান একটা কথা বলে, তারপরে আপনারা কথা বলেন। কে কাকে যে কপি করছে সেটাই তো এখন মানুষ বুঝতে পারে না। কথা তো এক, কেন হবে? আপনার কথা কেন ভারতের কথা হবে? ভারতের কথা কেন আপনার হবে? আপনারা নির্বাচন চান, অত্যন্ত সুন্দর কথা। তার আগে একটা দাবি দেন। এতগুলি মানুষ বলল, আপনারাও তো বলেছেন 450 কর্মী আপনাদের মারা গেছে, দাবিটা তো আপনারাও করছেন। তাহলে আপনাদেরকে এই দাবিটা করা উচিত না? 450 যে আপনাদের কর্মী মারা গেল, তার রক্তের বিচারটা হোক। একটা বারের জন্য আপনারা বলতে পারেন না, একটা বারের জন্য আপনাদের বলার সাহসই নেই। তো সময় এসেছে, এখন বর্ষাকাল, ছাগলও চাটে বাঘের গা। এখন আপনি হয়ে গেছেন ছাগল। সো আপনার আর কিছু করার নেই, কিচ্ছু করার নেই। আপনার মতন ভীতু কাপুরুষকে আমরা এই দেশের প্রধানমন্ত্রী হতে দেখতে চাই না, এবং কোনোদিনই না।